জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা পঞ্চম দিনে জমে উঠেছে। মঙ্গলবার সকাল থেকে জোটবদ্ধ ও স্বতন্ত্র প্রার্থীরা ভোটের মাঠে সক্রিয় হয়ে ওঠেন। প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে শিক্ষার্থীদের সমর্থন কামনা করেন। ক্যাম্পাস ঘুরে দেখা যায় সকাল 11টার দিকে ছাত্রদল সমর্থিত জোটের প্রার্থীরা পুরাতন কলা অনুষদ থেকে প্রচার কার্যক্রম শুরু করে। একই সময় মুরাদ চত্বর থেকে প্রচারণা শুরু করে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাকসাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে গড়ে ওঠা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন এবং বামপন্থী প্যানেলের প্রার্থীরা। জাকসু নির্বাচনকে নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ইমন, জাকসু নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা কেমন চলছে এবং আসলে কি বলছেন শিক্ষার্থীরা? তারা আসলে কি অভিব্যক্তি তুলে ধরছেন? সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। অতসী, আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের পঞ্চম দিনের মতো কিন্তু প্রচার প্রচারণা চলছে। আমরা আজকে সকাল থেকে দেখছি যে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন এবং তাদের যে ব্যালট রয়েছে সেটি নিয়ে কিন্তু সেই ভোট প্রার্থনা করছেন। এখানে দেখতে পাচ্ছি যে যারা প্রার্থী রয়েছেন তারা এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে কিন্তু তাদের যেই প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র প্যানেল থেকে যারা রয়েছেন তারা কিন্তু এখানে প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু কথা বলবো, এখানে একজন ভিপি প্রার্থী রয়েছেন, যে এই যে আজকে পঞ্চম দিনের মতো প্রচার প্রচারণা চালাচ্ছেন, কোনো অভিযোগ আছে কিনা, কেমন দেখছেন নির্বাচনে? নির্বাচনী মাঠের কথা যদি বলি, যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে যেই জটিলতা সৃষ্টি হয়েছে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই কোনো রকম জটিলতা নেই। আমরা প্রতিটি রাজনৈতিক দলের যে প্যানেল, এই প্যানেলের পাশাপাশি আমাদের স্বতন্ত্রদের যে প্যানেলটি আছে, তারা সকলেই স্বাধীনভাবে যার যার প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং আমরা শিক্ষার্থীদের দ্বারা যাচ্ছি এবং আমাদের নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণে আমাদের যে ভিশন গুলো আছে সেগুলো আমরা তাদেরকে তাদের সাথে কথা বলছি এবং ভোটারদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। তো নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো জটিলতা আসেনি। আমরা বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই এদিকটা দিয়ে অনেকটাই স্বতন্ত্র এবং তারা আগামী 11ই সেপ্টেম্বর সম্পূর্ণ সহাবস্থান রাজনীতির মাধ্যমে যে একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবো আগামী 11ই সেপ্টেম্বর। এজন্য প্রতিটি প্যানেল এবং যারা স্বতন্ত্র নির্বাচন করছেন সকলের কাছেই আমাদের সেই বিনিয়োগের সাথে আহ্বান থাকবে, আপনারা স্বাধীনভাবে যার যার কাজটি করবেন, শিক্ষার্থীদের কাছে যাবেন। কোন রকম জটিলতা এবং কোন রকম জটিল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সকল কিছু এড়িয়ে চলবেন। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যেমনটি বলছিলেন যে যারা বিভিন্ন দলের যে সমস্ত প্যানেল গুলো আছে তাদের সাথে কিন্তু ওনারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে প্রচার প্রচারণা চালাতে পারছেন এবং অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে ধরনের সমস্যা দেখা দিয়েছে বা এই ধরনের কোনো প্রভাব কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনো পড়েনি। তারা বলছেন যে এখনো পর্যন্ত নির্বাচনের যে ফিল্ড, জাকসু নির্বাচনে সেটি কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং এমন ভাবেই কিন্তু তারা আগামী 11 তারিখ পর্যন্ত চান এবং 11 তারিখ যেই ভোটাধিকার, কিন্তু এখানে কিন্তু এই জাকসু নির্বাচন কিন্তু এবার 11,919 জন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবেন। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার কাছে সর্বশেষ অতসী।